আমরা অহংকার কিনা, আপনি অহংকার কিনা। আমরা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে একটা খুব শিক্ষামূলক বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমরা অহংকার কিনা, আপনি অহংকার কিনা। আমরা প্রত্যেক মানুষই তো আমরা নিজেদেরকে কি নিরহংকার ভাবি, অহংকারী না এটা আমরা ভেবে থাকি, তাই না? কিন্তু আজকের এই কথার দ্বারা, আমার এই আলোচনার দ্বারা আপনি বুঝতে পারবেন আসলে আপনি অহংকারী না অহংকারী না। আর এই বিষয়টা কিন্তু আমি যখন অনার্স পড়ি 2005-6 সালের দিকে, হয়তো কত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে মনে হয় ছিলাম, ওই সময়কার কথা। তখন আমরা আমাদের ব্যাচের বেশ কয়েকজন স্টুডেন্ট তিতুমির কলেজের প্রিন্সিপাল ছিল ওই সময়, আমার স্যারটার নামও এখন খেয়াল নাই, ইংরেজির টিচার ছিলেন উনি টঙ্গী কলেজের এখানে এসে আমাদেরকে পড়াতেন। আমরা পুরো একটা ব্যাচ ছিলাম, তার কাছে পড়তাম। তো হঠাৎ একদিন সকালে পড়তে পড়তে হঠাৎ করে ইসলামিক আলোচনা হইলো। এমন সময় আমাদের ওই স্যার বললো যে, আচ্ছা তোমরা কি অহংকারী? আমরা তো সবাই বললাম যে স্যার না, আমরা অহংকারী না। না, তোমরা আসলে অহংকারী। হ্যাঁ, বলেন কি স্যার? আচ্ছা, যদি তুমি অহংকারী না হয়ে যাও, তোমাদের আজকে আসার সময় বা যাওয়ার সময় কখনো কোনো ভিক্ষুকের সাথে দেখা হয়? আমি বললাম যে হ্যাঁ, দেখা হয়, প্রতিদিনই তো দেখা হয়, ভিক্ষুকরা এসে ভিক্ষা চায়। হ্যাঁ, তো বলে তোমরা ভিক্ষুককে কে সালাম দিছো? আর আমরা সবাই চুপ হয়ে গেলাম যে আসলে তো আমরা তো কখনো ভিক্ষুককে সালাম দিই না। হ্যাঁ, তো তোমরা ভিক্ষুককে সালাম দাও? না, দিই না। তো কেন দাও না? ভিক্ষুকরা তো সালাম দেয়, অনেক মুরব্বী টাইপের ভিক্ষুক তো আসে, তখন তো তুমি তাদেরকে সালাম দাও। আমরা তো সব চুপ, দিই না। বলে যে দেখছো তোমাদের ভিতরে অহংকার আছে, তুমি ভিক্ষুক দেখে তাকে অবহেলা করছো। তো আমরা তখন সবাই মানে বেকুবের মতো হয়ে গেছি বলা চলে। তো স্যারটা আবার খুব তাবলিগ করতো, খুব ধার্মিক ছিল, একদম নামাজ কালাম যে করতো, এখানে দাগও ছিল তার অনেক। তো আমাদের ওই স্যার বললো যে এখন থেকে যদি কখনো কোনো ভিক্ষুককেও দেখো, সেই ভিক্ষুককেও তোমরা সালাম দিবে। তাহলে এখন আপনি মিলান, আসলে আপনি অহংকারী না অহংকারী? কয়জন আমরা আসি যে ভিক্ষুককে দেখলেও আমরা সালামটা, ঠিক আছে? তো যাই হোক, এখন থেকে আমরা প্রত্যেকেই সালামের প্রচলন করব, কে ছোট কে বড় না দেখে সবার আগে নিজে সালাম দেওয়ার চেষ্টা করব। এটাই কিন্তু আমাদের নবীজির আদর্শ। ধন্যবাদ, ভালো থাকবেন।